সুপ্রভাত বন্ধুরা। আজ হলো ২৬ মার্চ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ভবিষ্যতে কংগ্রেসের প্রতীক হবে লুঙ্গি টুপি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। হুজাই কেন্দ্রের রাজাগাঁও ও লামডিং কেন্দ্রের লঙ্কায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলাদিত্য দেব ও শিবু মিত্রের সমর্থনে দুটি বিশাল জনসভায় ভাষণ দেন। বিজয় সংকল্প দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। জনসভায় মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেন, রাজ্যে আবার বিজেপি সরকার গঠন হলে 2 লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরি প্রদান করা হবে, তাও সম্পূর্ণ ঘুষমুক্তভাবে। অরুণোদয় প্রকল্পে নতুন করে হুজাই বিধানসভা কেন্দ্রে 10,000 পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। মহিলাদের জন্য 10,000 টাকার পরিবর্তে এবার 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। বেকার যুবকদের ব্যবসার জন্য 2 লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হবে। হুজাই বিধানসভা কেন্দ্রে 10,000 বেকার যুবককে এই সহায়তা প্রদান করা হবে স্বনির্ভরতার জন্য। হুজাইতে চলতি বছরেই বহু আকাঙ্ক্ষিত মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর তিনি নিজেই শিলাদিত্য দেবকে সঙ্গে নিয়ে স্থাপন করবেন বলেও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি করেন। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, আগে আসাম মানেই ছিল আন্দোলন, বোমা, বন্দুক। আজ সেই আসামে শান্তি ও উন্নয়নের পরিবেশ সৃষ্টি হয়েছে। অপরদিকে 3 সন্তান নীতি নিয়ে ফের সরব মোহন ভাগবত। বৃন্দাবনে এক আশ্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ফের 3 সন্তান নীতির পক্ষে জোরালো সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তার দাবি, পারিবারিক সুস্বাস্থ্যের জন্য চিকিৎসকরা 3টি সন্তানের পরামর্শ দেন। শৈশবের পারস্পরিক সম্পর্ক মানুষকে সহাবস্থান করতে শেখায়, যা পরবর্তী জীবনে বিবাহ বিচ্ছেদের মতো জটিলতা এড়াতে সাহায্য করে। ভাগবতের মতে ভারতের জনসংখ্যা নীতি পুনর্বিবেচনা করা জরুরি। তিনি বলেন, আগামী 50 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য সরবরাহের উপর কী প্রভাব ফেলবে তা মূল্যায়ন করা প্রয়োজন। তবে আইন প্রণয়নে তাড়াহুড়ো না করে নাগরিকদের বোঝানোর পর অভিন্ন নীতি চালু করা উচিত। তার বক্তব্য, 3-এর কম জন্মহার দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করে, তাই অনেক দেশই জন্মহার 3-এর উপর নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, অনুপ্রবেশকারীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া উচিত নয়, তাতে অনুপ্রবেশ বন্ধ হবে। জোর করে ধর্মান্তরিত করারও সমালোচনা করেন তিনি। ভাগবতের দাবি, জন্মসূত্রে সবাই হিন্দু, আর যারা ধর্মান্তরিত হয়েছেন তাদের অনেকেই হিন্দুদের বংশধর। তারা যদি হিন্দু ধর্মে ফিরে আসতে চান তবে তাদের স্বাগত জানানো উচিত। এই বক্তব্যে আবারও স্পষ্ট হলো, জনসংখ্যা নীতি ও সামাজিক প্রশ্নে আরএসএস প্রধানের অবস্থান কতটা দৃঢ়। অপরদিকে বাধ্যতামূলক নয় বন্দে মাতরম, বলল সুপ্রিম কোর্ট। সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক নয়। সুপ্রিম কোর্টের মন্তব্য, বাধ্যতামূলকভাবে সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম গাইতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রকের এমন নির্দেশের কোনো ভিত্তি নেই। বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক নয়। উল্লেখ্য, বন্দে মাতরম নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে মামলা উঠে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। মোহাম্মদ সাইদ নুরি নামে একজন যে আবেদন করেছিলেন, সেটিকে আদালত খুব তাড়াহুড়ো করে করা এবং অস্পষ্ট আশঙ্কার উপর ভিত্তি করে করা বলে মন্তব্য করেছে। মোহাম্মদ সাইদ নুরির পক্ষে সওয়াল করেন আইনজীবী সঞ্জয় হেগড়ে। তিনি বলেন, তারা দেশের সব ধর্মকে সম্মান করেন, কিন্তু যদি মানুষের ধর্ম বা বিশ্বাস না দেখে তাদের বন্দে মাতরম গাইতে বাধ্য করা হয়, তাহলে অনেকের কাছে এটি জোর করে দেশের প্রতি আনুগত্য দেখানোর মতো মনে হতে পারে। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তুলেন, কেন্দ্রের নির্দেশিকায় কি বন্দে মাতরম না গাইলে কোনো শাস্তির কথা হয়েছে, বা কেউ না গাওয়ার জন্য তাকে কি অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে? অপরদিকে জীবনে আর কখনো বিজেপিতে ফিরব না বললেন অমরচাঁদ জৈন। কাটিগুড়া আমার জন্মভূমি, স্থানীয় বনাম বহিরাগতের লড়াই। জীবনে আর কখনো বিজেপির সঙ্গ ধরব না, কথাটা বললেন কাটিগুড়ার কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। বিজেপির টিকিটে একবার বিধায়ক হলেও সদ্য দল ত্যাগ করে কংগ্রেসের টিকিটে এবার কাটিগুড়া বিধানসভা কেন্দ্রে বুটে লড়ছেন তিনি।
মনোনয়ন জমা দেওয়ার পর বুধবার কালাইন কাঠিগড়া ব্লক কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে এমন মন্তব্য করেন অমর জৈন। তুলে ধরেন সম্প্রদায় ভিত্তিক ভোট প্রাপ্তির হিসাবটাও 2016 থেকে 2021 সাল কাঠিগড়ার বিধায়ক ছিলেন অমরচাঁদ জৈন, দল বিজেপি, এখন তিনি কংগ্রেসে। কাঠিগড়া বিধানসভা কেন্দ্রে তাকে প্রার্থী করেছে কংগ্রেস। মনোনয়ন জমা দেওয়ার পর বুধবার স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট করলেন নিজের অবস্থান। বললেন, বিজেপির সঙ্গ ছেড়েছি, জীবনে আর কখনো এই দলের সঙ্গ ধরব না। বিধায়ক হওয়ার পর তো নয়, দিলেন ভিক্ষাও। জানান, একাংশ মানুষ অনেক অপপ্রচার করে বেড়ায়, কথা বলতে তো আর ট্যাক্স লাগে না। আসলে বিধায়ক হওয়ার পর দলবদল হয় না, এমনটা করলে খারিজ হয়ে যায় বিধায়ক পদ। ফলে এত এত কাঠখড় পুড়িয়ে বিধায়ক হয়ে দলবদল করতে যাব কেন? এসব শুধু শুধু অপপ্রচার। কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার, কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, মশিউল ইসলাম, প্রদেশ কংগ্রেস সহ সভাপতি শরীফুজ্জামান লস্কর, জেলা কংগ্রেস সম্পাদক বকুল মজুমদার প্রমুখকে পাশে বসিয়ে নির্বাচনের মুখে দল ঐক্যবদ্ধ বলে দাবি করেন অমর জৈন। বলেন, টিকিট বঞ্চিত সবার সঙ্গে তার কথা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে তাদের মানবন্ধন করেছেন। কাঠিগড়ায় অন্যতম টিকিটের দাবিদার পাপন দেব, সন্দীপ দাস, বকুল মজুমদার, কুমারজিৎ দেবের সঙ্গে কথা বলেছেন, তবে বাড়িতে গেলেও কথা হয়নি সন্দীপ দাসের সঙ্গে। টিকিটের দাবিদার প্রায় সবাই তাকে সমর্থন করেছেন, সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কংগ্রেস নেতৃত্ব তাকে টিকিট প্রদান করে তার উপর যে আস্থা দেখিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অমর জৈন বলেন, তার জয় প্রায় নিশ্চিত। কিভাবে জিতবেন দিয়েছেন এর ব্যাখ্যা। বলেন, 2016 থেকে 2021 সাল পর্যন্ত কাঠিগড়ার মানুষ বিধায়ক হিসেবে তাকে কাছে থেকে দেখেছেন, পরখ করেছেন। তার কার্যকালে শান্ত পরিবেশ ছিল কাঠিগড়ায়, উটকো কোনো ঝামেলায় জড়াতে হয়নি, নিজের সাধ্যমতো উন্নয়নও করেছেন। সে সময় বিজেপি প্রার্থী হওয়া সত্ত্বেও পেয়েছিলেন 5,000 মুসলিম ভোট, এবার কংগ্রেস প্রার্থী তিনি। মুসলিম ভোটারদের সিংহভাগই যাবে তার ঝুলিতে। অঙ্কের হিসেবে 65 থেকে 70,000, 30,000 হিন্দু সম্প্রদায়ের ভোট পাবেন উপজাতি সম্প্রদায়ের 5,000 ভোটও। সব মিলিয়ে লক্ষাধিক ভোট পড়বে তার সঙ্গে। জয় নিয়ে আশাবাদী কংগ্রেস প্রার্থীর কথায়, লড়াইটা বিজেপির সঙ্গে হলেও আসলে এটা কোনো লড়াই নয়, ভোটের ফারাক থাকবে বিশাল, ফলে এটাকে লড়াই বলা যায় না, বলেন অমর জৈন। বিছানাপত্র গুটিয়ে তাকে রাজস্থান পাঠানোর হুঙ্কার প্রসঙ্গে বলতে গিয়ে জনতার আদালতে বল ঠেলে দেন তিনি। বলেন, কার বিছানাপত্র গোটানোর প্রয়োজন হবে তা ঠিক করবেন কাঠিগড়ার মানুষই, কারণ জনতাই জনার্দন। তার কথায়, টিকিট ঘোষণা হওয়ার পর থেকে ভোটারদের অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন তিনি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার সমর্থনে এগিয়ে আসছেন সবাই। স্থানীয় প্রার্থীর দাবি প্রসঙ্গে অমরচাঁদ জৈন বলেন, আমি কাঠিগড়ার ভূমিপুত্র, এই মাটিতেই আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা। কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার জানান, ঐক্যবদ্ধভাবেই রয়েছে কাঠিগড়া কংগ্রেস, দল যাকে প্রার্থী করেছে তাকে নিয়েই খুশি কংগ্রেস কর্মী সমর্থকরা। স্থানীয় বনাম বহিরাগতের এই লড়াইয়ে জয় হবে স্থানীয় প্রার্থীর। অপরদিকে মিলন দাসের পক্ষে কাটাখাল নদীর পূর্ব পাড় জুড়ে বিজেপির প্রচার তরঙ্গ। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে বুধবার দিনভর ঘনিষ্ঠ জনসংযোগ ও ধারাবাহিক প্রচার অভিযানে অংশ নেন বিজেপির প্রার্থী ডক্টর মিলন দাস। লালা মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে লালা মণ্ডলের সভাপতি অভিজিৎ আচার্য সহ বিভিন্ন স্তরের মণ্ডল ও বুথ স্তরের কর্মী সমর্থকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দিনভর চলা এই প্রচারে পথসভা, জনসভা ও ডোর টু ডোর কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে জোর দেওয়া হয়। প্রচারের বিভিন্ন সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী মিলন দাস উন্নয়নমূলক কাজকে অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, দলীয় স্বার্থে এবং উন্নয়নের ধারাকে অটুট রাখতে বিজেপির পক্ষে জনসমর্থন প্রয়োজন। দিনের শুরুতে দলতলা রায়পাড়া কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত জনসভায় স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
এরপর দলচড়া নজরুল এলাকায় আরেকটি সভায় অংশ নিয়ে এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেন। রাঙ্কল বস্তিতে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেওয়ার পর বালিছড়া বাজারে আয়োজিত জনসভা থেকে বাজার কেন্দ্রিক জনসংযোগ জোরদার করার আহ্বান জানান। বরতল এলাকায় আয়োজিত পথসভায় তিনি স্থানীয় উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে বিলাইপুর বাজার এলাকায় ডোর টু ডোর প্রচার ও বাজার সভায় অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। এরপর লালচড়া আদি কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত বৃহৎ জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেখানে তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, উন্নয়নমূলক উদ্যোগ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরেন। এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে ভোটারদের সমর্থন কামনা করেন তিনি। লালচড়া দুর্গাপুর মন্দির প্রাঙ্গণেও আরেকটি সভায় অংশ নেন প্রার্থী। কাছারিতল ও নতুন বাজার এলাকায় সংক্ষিপ্ত পথসভা ও জনসংযোগ কর্মসূচি সম্পন্ন হয়। দিন শেষে লালচড়া নাচগড় প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।